ব্যাকবোন তো শক্ত না যে আমরা একটা কথা বলবো। আমার ওয়ার্ল্ড ব্যাংক লাগবে, আমার IMF লাগবে, আমার ADB লাগবে। তো আমার এই জিনিসগুলো যে আমি যদি হোস্টাইল করে ফেলি, আমার বর্তমান ইকোনমির যে অবস্থা, আমি যে রাশিয়া থেকে তেল ইম্পোর্ট করার জন্য আপনি বলেছেন বাংলাদেশ অনুমতি চেয়েছে, তো কারণ অনুমতি না পেয়ে তো উপায় নেই, কারণ রাশিয়ার উপরে স্যাংশন দেওয়া। আমার ইকোনমির তো ওই অবস্থা নাই যে আমি US এর স্যাংশনকে উপেক্ষা করে আমি রাশিয়া থেকে তেল আনবো। আমি সেটা করতে গেলেই তো আমেরিকা আমার যে মেইন বৈদেশিক মুদ্রা অর্জন করি গার্মেন্টস সেক্টর, আমাদের গার্মেন্টস নেওয়া বন্ধ করে দেবে। তো আমাকে তো অনেক ডিপ্লোমেসির মধ্য দিয়ে যেতে হচ্ছে, যে কারণে আমরা কুল রাখি শ্যামও রাখি এইরকমের একটা মধ্যপন্থা অবলম্বন করে আগাচ্ছি। আমাদের সরকার কেবল 2 মাসও হয়নি, একটি নতুন সরকার। 2 মাসে তো একটা বাচ্চা হামাগুড়ি দিতেও শেখে না, হাঁটা তো দূরের কথা। তো সেই জায়গায় এমপিদেরকে লাইনে দাঁড়া করানোর মতন পর্যায়ে সরকার নিয়ে এসছে। তো আজকে মুসলিম কান্ট্রি হিসাবে আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী যে রাষ্ট্রগুলো, সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, যারা বলেন, তারা তো কেউ জোর গলায় প্রতিবাদ করেনি। সেখানে তো বাংলাদেশ তবুও আহ্বান জানিয়েছে যুদ্ধ বন্ধে। এই কারণে তো বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানানো উচিত। আরেকটা জিনিস হাসিন ভাই বলছে, খুব ভালো কথা বলেছেন। হাসিন ভাইয়ের অবশ্য সব কথা খুবই গঠনমূলক এবং ভালো হয়, যে অনেক সময় অনেক কিছু যা সরকারি দল বলতে পারে না, কিন্তু আপনি দেখেন আশ্চর্যজনক ভাবে এই ইস্যুতে আমাদের বিরোধী দলও তো একটি কথাও বলেনি। ওই যে বাংলায় একটা কথা আছে না, বউকে মেরে ঝিকে শিক্ষা দেয়, নাকি যেন ঝিকে মেরে বউকে শিক্ষা দেয়। আমাদের সংসদে দাঁড়িয়ে আমাদের সংসদের বিরোধী দলীয় নেতা বা সংসদের বিরোধী দলীয় উপনেতা কেউ কি এই বিষয়ে একটি কথা বলেছে? বলেনি কিন্তু। তো শুধু এখানে, কারণ তারাও হয়তো বুঝতে পেরেছে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, তাতে এই কৌশল অবলম্বন ছাড়া আমাদের কোনো আসলে রাস্তা খোলা নাই। কারণ আমরা বিএনপি বিশ্বাস করি বিদেশে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পররাষ্ট্রনীতি, এবং সেই পররাষ্ট্রনীতির ধারাকেই অব্যাহত রাখছেন তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী। ওনাকে সময় দিন, 6টা মাস যেতে দিন, দেখবেন সবকিছু সিস্টেমে চলে এসছে। তখন যারা প্রভু সাজতে চায় তাদের দিকে চোখ রাঙিয়েও আমরা কথা বলতে পারবো। বাট এই সময়টা আমাদেরকে আসলে একটু বুঝে শুনেই পদক্ষেপ নিতে হবে। তো আপাতত আমি এটুকুই বলছি, পরে যদি আবার প্রশ্ন করেন আমি উত্তর দিব। ধন্যবাদ। জি, আচ্ছা, জ্বালানি সংকটের বিষয়টা নিয়ে একটু আপনার মতামত আসে। যে সরকার ঘোষণা দিয়েছেন জ্বালানি সংকট নিয়ে, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গাতে তেল মজুত করছেন, এরকম ইতিমধ্যে বিভিন্ন অভিযানে বেরিয়ে আসতেছেন। সরকার আসলে এখানে কি সঠিকভাবে তদারকি করতে পারছেন কিনা? দেখেন, সরকার তদারকি করে তো সরকারি মেশিনারিজের মাধ্যমে। সরকারি মেশিনারিজ কি? আমলা, সরকারি আমলারা। সরকার তো তার রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিয়ে এগুলোকে ম্যানেজ করতে পারবে না বা মনিটর করতে পারবে না। তো সেইখানে আপনার বিগত 15 বা 17 বছরে ফ্যাসিস্ট সরকার প্রতিটি পদে পদে তাদের নিজস্ব লোক নিয়োগ করে গেছে। তো ইন্টারিম গভর্নমেন্টের 2 বছর কিছু সচিব পরিবর্তন হয়েছে, কিন্তু এত যে আমরা কর্মকর্তারা বসে আছেন, সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলুন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বলুন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলুন, সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা তো এখনো প্রশাসনের সব জায়গায় বসা। যে কারণে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সব জায়গায় সরকার পুরোপুরি আপনার সফল হয়তো হতে পারছে না। তবে এটা ঠিক, দেশের তেলের কোনো সংকট নেই,
আমাদের এই যে ভাই যেমন বলছে, আমাদের পেট্রোল অকটেনের শর্টেজ হওয়ার তো কোনো কারণই নাই। হাসিনুর ভাই বললেন যে এখন পর্যন্ত কিন্তু ঢাকায় লোডশেডিং শুরু হয়নি। আমি দীর্ঘ অনেক বছর পর বাংলাদেশে এসেছি। আমিও কিন্তু আজকে 4-5 দিন হলো দেশে এসেছি, আমিও কিন্তু লোডশেডিং দেখিনি। তেলের যদি ক্রাইসিস থাকতো, আমাদের ম্যাক্সিমাম বিদ্যুৎ কেন্দ্রগুলো, যদিও শেখ হাসিনা 10 টাকার প্ল্যান্ট 10,000 টাকায় করেছে, বাট তাদের র ম্যাটেরিয়ালস তো মেইন এই তেল। তো সেই জায়গায় যদি সংকট থাকতো তাহলে নিশ্চয়ই সরকার রেশনিং করতো। দেখেন মিডিয়াতে প্রচার করতেছে সরকার ছুটি, সাপ্তাহিক ছুটি বাড়াবে, কিন্তু আজকে আমি ক্যাবিনেট ডিভিশনে দেখলাম যেখানে সরকার বলেছে যে না, এই ধরনের কোনো পরিকল্পনা সরকার নেয়নি। তো আমাদেরকে বুঝতে হবে, আমরা ওই যে আমাদের দেশি ভাষায় একটা কথা বলে, হুতাশে পুতের বউ না কিলাই। আমাদের যার যতটুক তেল প্রয়োজন আমরা ততটুক নেই, আমার স্টক করার দরকার নাই। আপনি সূরা হুদ ফলো করুন। আল্লাহ তাআলা সূরা হুদে বলেছেন, তোমরা কেউ তোমাদের খাদ্য দ্রব্য সঞ্চয় করো না, কারণ আমি যে প্রাণীটিকে চোখে দেখা যায় না তার খাবারও মজুত করে রেখেছি। তো সুতরাং এই প্যানিক তৈরি করে পেট্রোল পাম্প গুলোতে আপনার এই যে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করছে। ধরেন আপনার, আমার মাসে লাগে 300 লিটার তেল, আমি করলাম কি আজকে 50 লিটার ভরে ফেললাম। কালকে নর্মাল সময় হলে হতো কি, আমি 7 দিন পরে যে আবার হয়তো 50 লিটার ভরতাম। কিন্তু এখন কি করতেছি, আমি 5 ঘন্টা গাড়ি চালিয়ে রাত্রবেলা গ্যারেজে ভরার সময় আবার তেলের ড্রাইভাররা বলতেছি যাও তেলটা ভরে রাখো, কালকে যদি না পাই। তো এই যে ধরেন আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার জন্য, আর সরকারের ভিতরে তো মানে প্রশাসনে এখনো তো শেখ হাসিনার প্রেতাত্মা রয়ে গেছে। তো সুতরাং আমাদেরকে এখন ঐক্যবদ্ধভাবে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। এবং আর ধরেন তেল থাকলো না, কিছুদিন সংকট হলো, মানুষের তো হার্টও বন্ধ হয়ে যায়, তারপরে মানুষ মেশিন দিয়ে চলে না। আমরা নাহলে কয়েকদিন গাড়ি ঘোড়ায় চলবো না। যখন ওই যে জুলাই আন্দোলন হয়েছে আমি বলি, ওই সময় তো গাড়ি ঘোড়া চলেনি দেশে, মানুষ কি বেঁচে থেকেছে না? মানুষের সবকিছুই তো চলছে। ভাই আমি মেট্রো রেলে উঠি, আমার এত গাড়ি চালাইতে হবে কেন কয়েকদিন? আমার তো আমরা আমরা তো আপনার করতে পারি, ওই যে ওটাকে কি বলে যে সাশ্রয়ী হতে পারি। আমার ফ্যামিলিতে 4টে গাড়ি আছে, আমার ছেলে বেরোচ্ছে একটা নিয়ে, আমার বউ বেরোচ্ছে একটা নিয়ে, আমার মেয়ে বেরোচ্ছে একটা নিয়ে, আমি বেরোচ্ছি একটা নিয়ে। আমরা এই 3টা গাড়ি ঘরে রেখে দিই কিছুদিন, আমি একটা গাড়ি চালাই। এইভাবে তো আমার থেকে শুরু করতে হবে আগে। আর আমি যদি আশা করি যে না আপনারা শুরু করবেন, হাসিন ভাই শুরু করবে, তারপরে আমি করব, তাহলে আমাদের ক্রাইসিস জীবনে কোনোদিন মিটবে না। এখানে আমাদের ক্রাইসিস আসলেও নেই। আর আপনি যে এর থেকে বেশি তেল সংরক্ষণ করার মতন আমাদের ক্যাপাসিটিও নেই, আমাদের অর্থনৈতিক সেই অবস্থাও নেই যে আমরা একসাথে অনেক টাকার তেল আমদানি করব। আর আপনি দেখেন প্রশাসনের মধ্যে যে এখনো শেখ হাসিনার প্রেতাত্মা বসে আছে। দেখলাম 6টি জাহাজকে হরমুজ প্রণালী নিরাপদে ক্রস করার ইরান অনুমতি দিল, সেই জায়গায় দেখা গেল 5টি জাহাজ যাদেরকে নমিনি করা হয়েছে তারা তাদের সরবরাহ করা বন্ধ করে দিয়েছে যুদ্ধ শুরু থেকে। তাহলে আমার প্রশাসনের কর্মকর্তারা কি এই জিনিসটা জানে না? তারা তো সরকারকে সাবোটাইজ করার জন্য এই কাজটা করছে। তো আমি আপনার মাধ্যমে সরকারকে কাছেও দাবি করব, এই সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ।